হামিদুর রহমান সেক্টর 4, 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 হামিদুর রহমান সেক্টর 4। ধুর মুখস্থই হয় না। এজন্যই তো আমরা জানবো কিভাবে 7 জন বীরশ্রেষ্ঠের নাম ও তাদের সেক্টর সমূহ অভিনব একটা কৌশলে আমরা জেনে নিতে পারি। তো চলুন জেনে নেওয়া যাক বিষয়টি। 7000 মোম আনো, এটা একটি বাক্য। 4/7/10/2018, এটা একটি তারিখ। এই দুইটা বাক্য থেকে আমরা কিভাবে 7 জন বীরশ্রেষ্ঠের নাম ও তাদের সেক্টর সমূহ অভিনব কৌশলে মনে রাখতে পারি, চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। এখানে 7 দিয়ে বোঝানো হয়েছে 7 জন বীরশ্রেষ্ঠের নাম। হ আকার দিয়ে বোঝানো হয়েছে হামিদুর রহমান, সেক্টর নাম্বার ফার্স্টে আছে 4। তো এটা হবে 7 দিয়ে 7 জন বীরশ্রেষ্ঠের নাম, হ আকার দিয়ে হামিদুর রহমান, সেক্টর নাম্বার 4। জ আকার দিয়ে জাহাঙ্গীর, সেক্টর নাম্বার 7। জাহাঙ্গীর সেক্টর নাম্বার 7-এর অধীনে কাজ করেছে। র দিয়ে রুহুল আমিন, সেক্টর নাম্বার হবে 10। 10 নাম্বার সেক্টরের অধীনে সে কাজ করেছে। চলুন তাহলে বীরশ্রেষ্ঠদের নাম ও তাদের সেক্টর সমূহ আমাদের শিক্ষার্থীর থেকে জেনে নেওয়া যায়। পরের তারিখটি 2, অর্থাৎ সে 2 নম্বর সেক্টরে ছিল। পরের বর্ণটি ম, অর্থাৎ মতিউর রহমান, সেক্টর নাম্বার 0। মতিউর রহমানের নির্দিষ্ট কোনো সেক্টর ছিল না, এজন্য তার সেক্টর নাম্বার 0। পরের বর্ণটি সরেয়া, অর্থাৎ আব্দুর রউফ, সেক্টর নাম্বার 1। পরের বর্ণ হলো দন্তান্ন নূর মোহাম্মদ শেখ, তিনি ছিলেন 8 নম্বর সেক্টরে। তাহলে আমরা জেনে নিলাম না বীরশ্রেষ্ঠদের নাম ও তাদের সেক্টর সমূহ? ইয়েস ম্যাম। তাহলে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লন্ডন স্কুল অফ ইংলিশ, জীবনের জন্য শিক্ষা।